আর একটা আছে আন্তর্জাতিক সাফাবাজ। আন্তর্জাতিক সাফাবাজ একটা আছে, এটা হলো আমির হামজা। এটা অত বড় সাফাবাজ এবং অত বড় বিয়াদব, কেমনে যে এত মিথ্যা কথা বলতে পারে? এমন মিথ্যাবাদে আমার জন্মের পরে দেখছি না। আজ ভাবেন তো, কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পরে এত সুন্দর করে সরসার দিয়ে তাহেরি ভাই এবং এই সুন্নি নাম নিয়ে ভণ্ডরা এমন সুন্দর করে তেলাওয়াত করে টান দেয়, মানুষ বলে আল্লাহু আকবার, মনে হচ্ছে কোরআনের আয়াতে এগুলো আছে, অথচ সবগুলো বানানো, একটা কথা ওই আয়াতে ওইভাবে নেই। ওরা আয়াত পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর তাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলাই হচ্ছে পীর সাহেব। এখানে কি পীরের নাম আছে? বলেন। ওরা বানিয়ে নিয়েছে, অথচ ওসিলার ব্যাখ্যা আপনি তাফসিরে খুঁজবেন। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? ওসিলার 2 নম্বর অর্থ হচ্ছে ওসিলা হচ্ছে নবীর সম্মান। এগুলো বলে না, পীর সাহেব বানিয়ে নিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা লাগবে। এখানে কোরআনের আয়াত পড়লে হবে না, যারা আছেন এই জন্য তো বলছে আপনাকে জানতে হবে হামজা যা বলে আসলে কোরআনে আছে তো নাকি ও উল্টো পাল্টা করে বানিয়ে বলেছে, এটা আপনাকে আগে জানা লাগবে, তাহলে আপনি শুনে মজা পাবেন। কি কথা বলেন এখন? এই যে দেখলেন না কতগুলো বক্তার নাম আল্লাহ বললেন যে বহু বক্তা এরকম আছে রং ঢং দিয়ে। লেসানের বহুবচন আলসেনা। লেসান মানে জহব্বা, জহব্বা উলট পালট করে সরসার দিয়ে কানে হাত দিয়ে এমন ভাবে টান মারে মনে হয় যে না কোরআনে আছে। এমনকি তারা বলেও ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক বলেন না, এগুলো একটাও আমি আল্লাহ এরকম কথা নাজিল করি নাই। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এই মানুষগুলো কিন্তু ভালোভাবে জানে যে আমরা যা বলছি এগুলো কোরআনের কথা না, আল্লাহর কথা না। জেনে শুনে ওদের ব্যবসার কারণে, দরবারের কারণে এগুলো বলে। এই বলেন তো, এরকম মানুষ দেশে নেই? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সুতরাং আল্লাহর সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকেন, আপনি ভুল পথে আছেন, আপনার শাস্তি ডবল হবে। আপনি মনে করতে পারেন আলেম ডাকে, আলেমের সাথে আমি ডাকি, অসুবিধা কি? আরে ভাই, আলেম ও তো জালেম, ও তো জানা শোনার পর সত্য গোপন করে রাখছে। এক কথা বলেন না কেন? সুতরাং আপনি আমাকে, আমি যা বলছি এটা আপনি কোরআনের তাফসিরের সাথে মিলান, আর ওর কথাটাও মিলান। জীবনে ওর কথা তাফসিরের সাথে মিলবে না, ওর বাবার সাথে মিলবে। কারণ ওর বাবা তো দরবার ঠিক রাখার জন্য ওটা বানিয়েছে, আর আমার তো দরবার নেই, আমার ঠিক রাখারও দরকার নেই। কথা বলছেন না কেন? তাহলে ডবল শাস্তি হবে কোন মানুষের? যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন তাদের। সুতরাং আজকে থেকে মরণ পর্যন্ত জিকির হবে আল্লাহর, কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আর ডাকা। বলেন বলেন, সে খাজা বাবা হোক, দয়াল বাবা হোক, ন্যাংটা বাবা হোক, আগলা বাবা হোক, মাগলা বাবা হোক, কোন বাবার নাম জিকিরে জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই। রাসূলুল্লাহর নামে হবে দরুদ শরীফ। আমার সাথে একজন জেলে ছিল, এই 3টা বছর আমি পেয়েছিলাম তাকে। ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 30 বছর, ওর 30 বছর জেল ছিল, 25 বছর পরে বের হয়েছে। মাঝে মাঝে দেখতাম রাত্রে 2:30-3টায় উঠতাম আমরা তাহাজ্জুদ পড়তে, আর ও উঠতো জিকির করার জন্যে। উঠে একেবারে জিকির আরম্ভ করেছে, তাও জাতের জিকির না, জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি ওনাকে ডাকলাম, ভাই কি করেন আপনি? হুজুর জিকির করি। জিকির মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিসের জিকির? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে কোনো জিকির আছে? আরে ভাই, জিকির হবে তো আল্লাহর নামে। কে শিখিয়েছে আপনাকে আন্দাজে জিকির? উনি ওই দিন বলেছিল মামুন সাহেব, হামজা সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে। একজন পাগড়িওয়ালা হুজুর এসেছিল জেলে, সবুজ পাগড়ি মাথায় দেয়, তার মানে মাছ ভান্ডারি। এই হুজুর এসেছিল জেলখানায় জমি জায়গার কেস নিয়ে, তার সাথে আমি ছিলাম, তার কাছে জিকির শিখেছি। ওই তখন থেকে আমি চালাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বললাম সে নাই, বুঝে শুনে ভুল করেছে।
আপনি হয়তো না জেনে ভুল করছেন, আপনাকে আর ভুল করতে দেব না। বলেন, জিকির রাসূলুল্লাহর নামে হবে না, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। দেখলাম তার পরের কয়েকদিন উনি পাল্টিয়ে গেছে, আর ওরকম করে না। এবার আমরা যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের সাথে মিল আছে, ওইদিকে আমরা যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এখানে ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ রুকুতে জানিয়েছেন, সূরা তাওবার 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন আছে এই পৃথিবীতে, তারা তাদের আহবার এবং রুহবান, তার মানে এখানে দুইটা কথা জানিয়েছেন। আহবার মানে ধর্মীয় পণ্ডিত যারা, আর রুহবান মানে যারা বৈরাগ্য, সংসার ধর্ম মানে নাই, যে পীর ফকির যারা দাবি করে, লালনের মাজারে যারা যায়, ওদের নাকি সংসার ধর্ম নেই, ওরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে। ওটা আল্লাহর রাস্তা না, ওটা শয়তানের রাস্তা। দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেকের সংসার ছিল না, খালি ঈসা নবীর বাদ দিয়ে। তিনি বৈরাগ্য না, তিনি দুনিয়ার সংসার ত্যাগী ছিলেন, তিনি সংসার ধর্ম করে যেতে পারেননি, কারণ তিনি এত ভক্ত হয়েছিলেন আল্লাহর আখিরাতের, যে একটা খাবারের জন্য, একটা পানি খাওয়ার জন্য একটা গ্লাস ছিল কাছে, কৌটা। উনি একবার লক্ষ্য করে দেখলেন সাগরের পাশ দিয়ে যাওয়ার সময়, যে সাগরের পাশ থেকে একজন পানি তুলে খাচ্ছে, নদী বা সাগর থেকে। সেই লোকটা জগও নেই, গ্লাসও নেই, তার কাছে কাপও নেই, হাতের আজলিতে পানি তুলে খাচ্ছে। ওর দিকে তাকিয়ে তাকে চিন্তা করলেন, আল্লাহ, এই লোকটা একটা গ্লাস দিয়ে পানি খাবে, সেই গ্লাসও ওর নেই, আর আমি একটা নবী, আমার গ্লাস থাকবে কোন কারণে? ও ছাতা আমার দরকার নেই, ফেলে দিলেন সাগরে। তা আপনি সেরকম হতে পারবেন? আপনি তো উল্টা পাল্টা কাজ করে বেড়ান, মহিলা নিয়ে গাঁজা খেয়ে আপনি চোখ মুখ লাল করে থাকেন। আপনি কিসের বৈরাগ্য অনুসরণ করেন? আপনি সূরা হাদীদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা হাদীদের ভেতরে আছে, এটা আমি পেয়েছিলাম জেলখানায় থাকতে, আমি পড়ে পড়ে এটা বের করেছিলাম। সূরা হাদীদ থেকে শোনাচ্ছি, আগে একটু শিক্ষাটা দিয়ে দেই। রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا। তার বাংলা সামারাইজ, বাংলা অর্থ হচ্ছে, তোমরা কি ওই রকম হতে পারতে না যারা সংসার ধর্ম দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে নেমে পড়েছে? তোমরা তো তাদের মতো হতে পারোনি। যদিও আল্লাহ এটা উৎসাহ দেননি যে তাদের মতো হও, আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছিলেন এটা, যে তোমরা যদি তাদের মতো হতে, তাও তো একটা কথা ছিল, তোমার চরিত্র ঠিক নেই। রাত হলে তোমার চরিত্র একরকম, দিনের বেলা আর একরকম মনে হয়। মানুষ অনেকে দেখে যে মনে হয় দুনিয়ার কোনো ধান্দাই নেই, অথচ তোমার যে গোনার পাল্লা কেউ না জানলে আমি আল্লাহ কিন্তু জানি। এই পীর ফকির যাদের নাম বলেন, অনেকে ভয় পান এদের দেখলে, মানে না এর ভেতরে মাল আছে, কিচ্ছু নেই, মাল যা আছে সব দেখা যায়। কথা বলছে না কেন? লালনের মাজারে একবার যে দেখি রাত 9:30টার দিকে একটা উলঙ্গ, প্রায় একেবারে অর্ধ উলঙ্গ, সব শেষ, ওর শরীরে কিচ্ছু নেই, ওরে দুধ খাওয়াচ্ছে একজন গ্লাসে করে। বললাম, কি করেন? হুজুরে আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও। এ মাল তো সবার আছে, এ মাল সবার নেই, ওই মালই দেখাচ্ছে। তো ও মাল হলো, ওদের চরিত্র ঠিক ওই রকম। সম্মানিত মা বোন যারা এসেছেন, কখনো এই শয়তানদের বিশ্বাস করবেন না। নবীজি আয়াত পড়ার পর একটা হাদিস বলছিলেন, তারা তাদের আহবার রহবান, তাদের ধর্মীয় গুরুদেরকে, তাদের ধর্মের আলেমদেরকে, বিশেষ করে ভণ্ড আলেমদের কথা এখানে আছে,
আর যারা সংসার বৈরাগী, এই মানুষগুলোর কাছে তোমরা তো রব মেনে তাদেরকে চলো, তারা যে হুকুম দেয় সেইটাই তোমরা করো, অথবা ঈসা ইবনে মারিয়ামকে তোমরা রব বানিয়ে ফেলেছো। সাহাবীরা বললেন, হুজুর আপনি আয়াতটা যে শোনালেন, কই আমাদের জীবনে আমরা তো এরকম আলেমদেরকে, ধর্মীয় পণ্ডিতদেরকে, পীর সাহেবদেরকে, সংসার বৈরাগী যারা, তাদেরকে তোমরা রব মানি না। রব মানো না মানে? তারা যদি কোনো কিছু বলে যে এটা করো, তোমরা কি করো না? বলে হ্যাঁ করি। তারা যদি নিষেধ করে এটা করো না, তোমরা কি ছেড়ে দাও না? বলে হ্যাঁ তো করি। তো এইটাই তো রব মানা। রব মানে কি? ওনার আদেশ মানা লাগবে, ওনার নির্দেশ নিষেধ ছেড়ে দেওয়া লাগবে। সুতরাং আপনি কোনো কিছু মানতে হলে আগে দেখবেন যে লোকটা নিষেধ করছে এর পেছনে আল্লাহ এবং রসুলের কোনো দলিল আছে কিনা। যারা দরবারে গেলে বলে যে এমন বাবার মুরিদ আমি, নামাজ কালাম লাগে না, এটাকে আল্লাহ রাসূলের সাথে যায়? আরো জোরে বলেন। আরে ভাই, শৈলকুপা থানার বহু জায়গায় এগুলো চলছে, এই কারণে আমি বলছি। মনে করছেন হুজুর কিছু জানে না? বহু জায়গায় এরকম ভণ্ডামি চলছে। রাব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। এই পৃথিবীতে তোমাদেরকে আদেশই দেওয়া হয়েছে যে ইবাদত যদি করতে চাও, কার করবা? ইলাহা ওয়াহিদা, একজন ইলাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহর চারটা অর্থ আছে। এক নাম্বার, ইলাহ মানে মাবুদ। মাবুদ মানে ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত পাওয়ার যোগ্যতা শুধুমাত্র আল্লাহর আছে, আর কারো নেই। এই জন্য ইবাদতের ক্ষেত্র যখন আসবে, ভাই এবং বোনেরা, এই এদিকে তাকান, ভাই এবং বোনেরা সবাইকে বলছি, ইবাদতের ক্ষেত্রটা যখন আসবে, দুনিয়ায় কারো কথা আর মানা যাবে না, কারণ ইবাদত সব লিমিট করা আছে। কেউ যদি বলে এই যে জোহরের নামাজ 4 রাকাত, আর একটু বেশি করে 5 রাকাত পড়েন, পারবেন? বলেন বলেন। কারণ ইবাদতটা লিমিট করা আছে। নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজ ছেড়ে দেওয়াও কি? নামাজ ছেড়ে দিয়ে ইবাদত না? যখন মাথার উপরে সূর্য থাকে, যখন সূর্য ওঠে, যখন ডোবে, এই 3 সময় নামাজ না পড়ায় ইবাদত। তাহলে ইবাদতটা বুঝতে হবে। ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম যেটা আসবে মেনে নেওয়া, যেটা আসবে নিষেধ ওটা ছেড়ে দেওয়া। ওটা যদি আপনার ভালো নাও লাগে তাও মানা লাগবে। কথা বলেন না কেন? তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম কি? যেহেতু আল্লাহ এক, ইলাহা ওয়াহিদা, একজন ইলাহ। ইলাহ শব্দের প্রথম অর্থ বললাম মাবুদ, আর মাবুদের বাংলা অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত পেতে হলে আল্লাহ বাদে কোনো সত্তা নেই, পৃথিবীতে কেউ নেই যে তার ইবাদত করা যাবে। ইবাদতের বাংলা অর্থ কি বলেছি বোঝা গেছে? যে আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ, এই দুইটা মেনে চলার নাম ইবাদত। সুবহানাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ পবিত্র, তার সাথে কাউকে শিরিক করবা না। খেলাফতের দায়িত্ব যদি আপনি ঘাড়ে তুলে না নেন, তা আপনাকে পাঠানো আল্লাহর কি হয়েছে? কিছুই হয়নি। এই জন্য আপনি খেলাফতের দায়িত্ব হাতে তুলে নেবেন, কাঁধের উপরে তুলে নিয়ে জীবন যতদিন আছে, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। অধ্যক্ষ কি নাম যেন ওনার? সিরাজ, অধ্যক্ষ সিরাজ আলী। আমি শুনেছি লোকটার জীবনী, অল্প কিছুর সময় শুনেছি, আমি ছেলে যাওয়ার আগে তার কথা শুনেছি। এই লোকটার মতো আপনার চেষ্টা থাকা লাগবে জীবনের শেষ দিন পর্যন্ত, কি করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো খেলাফতের দায়িত্বের মাধ্যমে পালন করা যায়। আলাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ পাক বলেন যদিও মুশরিকদের এটা খারাপ লাগবে, যারা শিরিক করে তাদের মন পাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনান নাস, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। হে ঈমানদারেরা, অনেক ধর্ম ব্যবসায়ী আছে, মুখোশধারী আছে, শয়তান। এরা আহবার এবং রুহবান, এরা বৈরাগ্যের নাম নিয়ে, পীর ফকিরের নাম নিয়ে, দরবেশের নাম নিয়ে জনগণের সম্পদগুলো তারা অবৈধভাবে শরীয়তের নাম বলে খায়।
ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তারা মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। এই যে আমি বলছিলাম না, ওদের উদ্দেশ্য এইটা, কি করে মানুষকে ধর্ম থেকে, ইসলাম থেকে, আসল কাজ থেকে দূরে সরিয়ে রাখা যায়। বিভিন্ন উলট পালট নাম দিয়ে ওরা মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। সারা বাংলাদেশের 48,000 পীর, প্রায় সবারই উদ্দেশ্য এইটাই। শয়তান ওদেরকে ব্যবহার করে এইভাবে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে মানুষগুলো তাদের স্বর্ণ রূপা জমা করে রাখে আর এগুলো আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। মেয়েরা যারা এসেছেন, আপনার শাড়ির সংখ্যা কত আপনি নিজেও জানেন না। আলমারির ভেতরে 3 পিস শাড়ি দিয়ে, লেহেঙ্গা দিয়ে ভরে গেছে। এরপরও বিভিন্ন অনুষ্ঠান আসলে, বিভিন্ন দিবস আসলে স্বামীকে চাপ দেন যে আমার আরেকটা লাগবে। যত আছে এইটারই তো আপনি এখনো সাদকা করেননি, যাকাত দেননি। শুধু সোনার উপর যাকাত দেওয়া লাগবে না, পৃথিবীর প্রতিটি জিনিসের যাকাত আছে, শরীরেরও যাকাত আছে। এই কথা বলছেন না কেন? শরীরের যাকাত নেই? শরীরের যাকাত হচ্ছে রোজা রাখা, প্রতি সপ্তাহে 2টা, সোমবার বৃহস্পতিবার, প্রতি মাসে 3টা, 14, 13, 14, 15, আর প্রতি বছরে হচ্ছে কমপক্ষে 30টা, ওই যে রমজানে। এরপরে আরো নফল রোজা আছে, শাওয়ালের চাঁদে রোজা আছে, রজবের চাঁদে রোজা আছে, মুহররমের চাঁদে রোজা আছে। এগুলো দিলে আপনার শরীরের যাকাত আদায় হবে, শরীরকে আপনি সুস্থ রাখতে পারবেন। বলেন তো, শরীরের যদি যাকাত থাকে তাহলে আপনার শাড়ির যাকাত নেই? কোন কারণে 30টা শাড়ি আপনি তুলে রেখেছেন, অথচ আপনার নিজের আপন ছোট বোন ও শাড়ির অভাবে উলঙ্গ অর্ধলঙ্গ থাকে? আপনার নিজের চাচাতো ভাবির শাড়ি নেই, কি করবেন এই শাড়িগুলো? এখনো যদি মরে যান, 30টা শাড়ি আপনার স্বামী আরেকটা বিয়ে করে সেই বউকে দিয়ে দেবে। সুতরাং বেঁচে থাকতে এগুলোর হক আদায় করবেন। যারা এগুলোর হক আদায় করতে চান না, আল্লাহর রাস্তায় খরচ করেন না। বহু মহিলার কাছে টাকা আছে, আশপাশের কোন গরিব মহিলা এসে যদি বলে, আপা, ভাবি, 200 টাকা 500 টাকা একটু ধার দেন বা এমনি দেন, ও দিতে তো চাই না, আরো ছাড়ি মারে। ও আবার নামাজ পড়ে বলে, রোজা রাখে। কিসের নামাজ পড়েন আপনি? একজন মানুষকে যদি কেউ ধার দেয় তার ডবল সওয়াব হয়, যদি দান করে তার একটা সওয়াব হয়। ধার দিলে ওই মানুষটার উপকার হলো 1, আর আপনি তাকে সাহায্য করলেন। সুতরাং আমরা যদি সামর্থ্য থাকে দান করে দিয়েন, আর যদি দান করতে নাও পারেন অন্তত তার বিপদ উদ্ধার করার জন্য ধার দিয়েন। কত মহিলার কাছে ধনী যারা এলাকায়, তাদের কাছে গরিব এলাকার মানুষেরা আসে, এরকম আসে না? যারা এগুলো খরচ করতে চান না, আল্লাহর রাস্তায় খরচ করা থেকে আপনি বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা তাদের সম্পদের যাকাত দেননি, 7.5 ভরি সোনার উপরে হয়ে গেছে, যাকাত দেননি। 52 ভরি রূপার উপরে হয়ে গেছে, যাকাত দেননি। প্রশ্ন আসতে পারে, আমার 7.5 ভরি না, আমার 7 ভরি হয়েছে, হাফ ভরি হলে যাকাত দেওয়া লাগবে, এই জন্য আমার কিনি না। এরকম চালাক মানুষ নেই? বাংলাদেশ গরিব দেশ, এই দেশের হিসাব করে আপনি যদি সর্বোচ্চ এখন 92,000 টাকার স্বর্ণ রৌপ্য, ব্যাংকের টাকা, বাক্সের ভেতরে টাকা আছে, এগুলো সব যা হিসাব করে দেখবেন, যদি 1 বছরের সম্পদগুলোর উপরে পার হয়ে যায় 92,000 টাকার মালামাল সব মিলে যদি হয়ে যায়, আপনাকে 100 টাকায় 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। যদি কেউ যাকাত না দেন, আপনার নামাজ হবে না। কারণ যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। অনেক মনে মনে ভাবছে যে ঠিক আছে, নামাজ যদি না হয় সতা নামাজও পড়বো না। সেদিন কোন জায়গায় যেন এক মাসলা বলেছিলাম যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে নামাজ পড়ো, কোরবানি করো।
নামাজ পড়ে না, কোরবানি করে, ওর কোরবানি হবে না। ও বলছে ঠিক আছে নামাজও পড়বো না। নামাজ তো পড়ি না, ঠিক আছে, কোরবানি যদি না হয় ও কোরবানিও দেব না, দরকার হয় টাকা আমি আরো জমা করব। তা আপনারা এরকম আর ভুল বুঝেন না। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা আল্লাহ দিয়েছেন, এই জন্যে এই পরিবেশটা তো ঠিক রাখা লাগবে। যারা যাকাতের সম্পদগুলো না দিয়ে নিজের কাছে কক্ষিগতভাবে রেখে দেন, আপনার শত্রু দিনের পর দিন বাড়তে থাকবে। আর কিয়ামতের ময়দানে এই মালগুলো আমার আল্লাহ আগুনে জ্বালাবে, জাহান্নামের আগুন দিয়ে। এরকম বড় বড় শিক গরম করে কপালের উপরে, বুকের উপরে, পিঠের উপরে লাগাবে আর বলবে এইটাই তোমার সেই মাল।